আমাদের দাবি একটাই, ১ থেকে ১২তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিতদেরকে যেন দ্রুত প্রজ্ঞাপন জারি করে নিয়োগের ব্যবস্থা করা হয়। এনটিআরসি শুধু আমাদেরকে দুর্নীতি করেই বঞ্চিত করে নাই, জাল সনদ বাণিজ্যের মাধ্যম দিয়ে যেমন আমাদেরকে বঞ্চিত করেছে, তেমনই এনটিআরসি আমাদেরকে সিস্টেম দুর্নীতির মাধ্যমেও বঞ্চিত করেছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে এনটিআরসি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সাথে আতাত করে ১ থেকে ১২তমদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করেছে। যে ১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় যারা পাশ করেছে তারা হলো জামাত এবং বিএনপির লোক, এদেরকে চাকরি দেওয়া যাবে না। আমরা ১ থেকে ১২তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক শিক্ষিকাগণ দীর্ঘ ২২ দিন যাবৎ রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি এবং রাত্রি যাপন কর্মসূচি আমরা পালন করছি। সর্বপ্রথমে ৯ নভেম্বর আমরা বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে অর্থাৎ শাহবাগ মোড়ে রাত্রি যাপন এবং অবস্থান কর্মসূচি পালন করেছি। এরপরে আমরা এনটিআরসি এর অফিসের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং রাত্রি যাপন কর্মসূচি পালন করেছি। এখন আমরা বাংলাদেশ প্রেস ক্লাবের সামনে রাত্রি যাপন এবং অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবি একটাই, ১ থেকে ১২তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিতদেরকে যেন দ্রুত প্রজ্ঞাপন জারি করে নিয়োগের ব্যবস্থা করা হয়। যেহেতু আমরা যখন পাশ করেছি আমাদের স্ব নীতিমালা ছিল এবং সেই নীতিমালা অনুযায়ী আমাদের সনদের কোনো মেয়াদ উল্লেখ ছিল না, আমাদের বয়সের কোনো মেয়াদ উল্লেখ ছিল না। আমরা সনদ এবং বয়সের বেড়াজালে এনটিআরসি কর্তৃক ব্যাপকভাবে দুর্নীতি করে আমাদেরকে বঞ্চিত করেছে। এনটিআরসি শুধু আমাদেরকে দুর্নীতি করেই বঞ্চিত করে নাই, জাল সনদ বাণিজ্যের মাধ্যম দিয়ে যেমন আমাদেরকে বঞ্চিত করেছে, তেমনই এনটিআরসি আমাদেরকে সিস্টেম দুর্নীতির মাধ্যমেও বঞ্চিত করেছে। আপনারা জেনে থাকবেন, আপনাদের মাধ্যম দিয়ে সারা দেশবাসীকে আমরা যেই বিষয়টি জানাতে চাই, এটা আমাদের প্রতি দয়া বা করুণা আমরা চাচ্ছি না। এটা আমরা চাচ্ছি আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের পাওনা, এটা আমাদের নাগরিক অধিকার, এটা আমাদের মৌলিক অধিকার। আমরা দীর্ঘ সময়ব্যাপী এখানে পাশ করার পরেও এনটিআরসি আমাদেরকে মেধা তালিকাতেও রেখেছে, অথচ সেই মেধা তালিকাতে নামমাত্র আমাদের কিছু সংখ্যক ভাইদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। বাকিটা তারা যেন এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি ব্যবস্থা কার্যক্রম করেছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে এনটিআরসি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সাথে আতাত করে ১ থেকে ১২তমদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করেছে। যখন আমরা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সময়ে আন্দোলনের ডাক দিয়েছি বা আন্দোলন করেছি, তখন আমাদেরকে বিশেষ করে ১ থেকে ১২তমদেরকে জামাত এবং বিএনপির দোসর বলে আমাদেরকে সেই আন্দোলন থেকে দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা যখন এনটিআরসি এর অফিস সহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, তখন আমাদেরকে ডিরেক্টলি এভাবে বলেছে যে ১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় যারা পাশ করেছে তারা হলো জামাত এবং বিএনপির লোক, এদেরকে চাকরি দেওয়া যাবে না। এমনকি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মন্ত্রী দীপুমণি উনি স্পষ্টভাবে আমাদের প্রতিনিধি দলের সাথে বৈঠকে এরকম একটি শব্দ ব্যবহার করে যে ১ থেকে ১২তমদেরকে নিয়োগ দেওয়া যাবে না, কারণ এরা হচ্ছে জামাত এবং বিএনপির লোক। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিদায়ের পর থেকে রাজধানীতে বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি এবং আমরা আন্দোলন পরিচালনা করেছি। বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের এপিএস সাব্বির আহমেদ স্যার উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু এই এনটিআরসি এর কর্মকর্তারা বিশেষ করে নুরি আলম সিদ্দিকী বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, লুৎফর রহমান, মোস্তাক আহমেদ সহ বিভিন্ন ফ্যাসিস্টের সময়ে নিয়োগপ্রাপ্ত হওয়া সেই কর্মকর্তারা এই এপিএস সাব্বির আহমেদ স্যারকে আমাদের সম্পর্কে ভুল ইনফরমেশন প্রদান করে এবং ভুল তথ্য দেয়। বিগত সময়গুলোতে সবসময়ই এনটিআরসি আমাদের সম্পর্কে অর্থাৎ ১ থেকে ১২তমদের সম্পর্কে এ যাবৎ পর্যন্ত যত তথ্য দিয়েছে প্রায় সবগুলো তথ্যই মন্ত্রণালয়, সচিবালয় এবং এপিএস সাব্বির আহমেদ স্যারের কাছে সহ ভুয়া এবং মিথ্যা বানোয়ার তথ্য উপস্থাপন করেছে। এপিএস সাব্বির আহমেদ স্যারকে এনটিআরসি এর দায়িত্বশীল এই কর্মকর্তারা বলেছে যে ১ থেকে ১২তম যখন এপিএস সাব্বির আহমেদ স্যার আমাদেরকে আশ্বস্ত করেন যে আপনাদের এই বিষয়টা প্রধান উপদেষ্টার মাধ্যম দিয়ে অবশ্যই একটা সুরাহা করা হবে, যার ফলশ্রুতিতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও আমাদের এই সমস্যাটি সমাধান করার জন্য এরকম একটা হেডিং করে যে ১ থেকে ১২তমরা যেহেতু বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বৈষম্যের শিকার, অতএব এদের জন্য একটি ব্যবস্থা করা হয়, প্রয়োজনীয় ব্যবস্থা করতে বলা হলো। এমন একটি ফরওয়ার্ডিং করার পরেও এই এনটিআরসি সেটা কখনোই কর্ণপাত করেনি। মন্ত্রণালয় থেকেও এরকম চিঠি করেছে, সেটাও কর্ণপাত করেনি। বরং এপিএস সাব্বির আহমেদ স্যারকে এই এনটিআরসি এর ভারপ্রাপ্ত দায়িত্বশীলেরা বা ওই কর্মকর্তারা ভুল তথ্য দিয়েছে যে ১ থেকে ১২তমদের সংখ্যা হবে অনেক। আমি আজকে আপনাদের মাধ্যম দিয়ে সারা বাংলাদেশবাসীকে জানাতে চাই, আসলে ১ থেকে ১২তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিতদের সংখ্যা
এই নূরে আলম সিদ্দিকী সহ এই কর্মকর্তারা যেভাবে উপস্থাপন করছে এটা সম্পূর্ণ ভুল। আমাদের সংখ্যা লক্ষাধিক নয়, আমাদের সংখ্যা হবে সর্বোচ্চ 4 থেকে 5,000, এর বেশি হবে না। আজকে এই মিডিয়ার সামনে সহ অসংখ্য মিডিয়াতে আমরা এরকম সাক্ষাৎকার দিয়েছি, এরকম বলেছি। আগামীকাল আমাদের এই আন্দোলন চলাকালীন সময়ে এনটিআরসি একটি ভুল বা ভুয়ো তথ্য দিয়ে যে প্রেস রিলিজ করেছে তার বিরুদ্ধে আমরা আগামীকাল একটি সংবাদ সম্মেলন করতে যাচ্ছি। সেই সংবাদ সম্মেলনের মাধ্যম দিয়ে আমরা সেই ভুয়া বা মিথ্যা যে তথ্যগুলো দিয়েছে আমরা সে তথ্যগুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ। এর পূর্বে আমি জানাতে চাই আমাদের পক্ষে এনটিআরসি এর কাছে যে হাইকোর্টের একটি রায় ছিল, যেই রায়ের ফলশ্রুতিতে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আমাদেরকে সুযোগ দেওয়া হয়, তারপরে এনটিআরসি বিভিন্ন সময়ে ওই ফ্যাসিস্টদের সাথে আতাত করে টাকা এবং তাদের পেশি শক্তি ব্যবহার করে মিথ্যা কথিত বানোয়াট আইন তৈরি করে আমাদেরকে বঞ্চিত করেছে। তো এখন আমরা একটাই আমাদের দাবি যে 1 থেকে 12তম আমরা বঞ্চিত হয়েছি, আমাদের সেই অধিকার ফিরিয়ে দেওয়া হোক।